আসসালামু আলাইকুম। আসলে আমাদের বাংলাদেশে যুগ যুগ ধরে একটা প্রথা চালু হয়ে আসতেছে যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে, মেম্বারের ছেলে পরবর্তীতে মেম্বার হবে। কিন্তু বর্তমান যে প্রজন্ম, ইয়ং জেনারেশন, তারা এটা প্রমাণ করে দেখাইতেছে যে না, সেটা আর হবে না। কেন হবে না? একটা কৃষকের ছেলে সে যদি যোগ্য হয়, তার যদি ওইরকম যোগ্যতা থাকে, তাহলে তাকে ভোট দেবেন। একটা মেতরের ছেলে বা একটা মুসির ছেলে বা একটা কামলার ছেলে, আপনার চোখে যদি লাগে যে না, এই ব্যক্তি এ কাজের জন্য যোগ্য, তাহলে আমরা ইয়ং জেনারেশন তাকে ভোট দেব এবং কি তাকে আমরা ক্ষমতার মসনদে বসানোর জন্য চেষ্টা করব। আর সেটা বর্তমান প্রজন্ম এবং কি বর্তমান মানুষ করছে। একটা উদাহরণ, হাসনাত আব্দুল্লাহ দেখেন, বেটা গর্ব করে বলে যে আমার বাপ একজন রাজমিস্ত্রি ছেলে এখন এমপি। অতএব যে একটা এমপির ছেলে যে আবার পরবর্তী জেনারেশন এমপি হওয়ার জন্য যোগ্য, এমন কিন্তু না, সে অযোগ্য হতে পারে। একটা চেয়ারম্যানের ছেলে যে পরবর্তীতে আবার চেয়ারম্যানের জন্য যোগ্য, না, সেটা অযোগ্য হইতে পারে। অতএব আপনাকে আগে বিবেচনা করতে হবে যে এই পদের জন্য, এই কাজের জন্য যোগ্য ব্যক্তিটা কে, কোন মানুষটা যোগ্য, বা কোন মানুষটারে আমরা ভোট দিলে বা কোন মানুষটারে আমরা বসাইলে যে আমরা সুফলটা পাবো। যুগ যুগ ধরে আমরা অমানুষ করে ভোট দিয়ে আসতাম, অমানুষ করে, মানে যারা যে কাজে যোগ্য না বা যারা যে চেয়ারে বসার যোগ্য না, তাদেরকে আমরা ওই চেয়ারে বসাই দিতাম। তাদের সেটার ফলাফল আমরা পাইতাম কি শূন্য। আর সেটা হয়তো কি টাকার উপরে মনে করেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মেয়র, এদের অনেক টাকা পয়সা থাকে। পরবর্তীতে এদের যখন ক্ষমতা শেষ হয়ে যায় বা বয়স শেষ হয়ে যায়, এদের ছেলেবেলে ওই টাকা খরচ করে, মনে করেন যোগ্যতা না থাকলেও ভোটটা কিনা নেয়, বা টাকা খরচ কইরা টাকা ছিটাই ভোটটা নিয়ে নেয়, যা ওই চেয়ারে বসে। কিন্তু সাধারণ জনগণ এটার ফলাফল পায় কি শূন্য। অতএব আমরা বর্তমান ইয়ং জেনারেশন যারা আছি, ভাবিয়া চিন্তিয়া করিবেন, কাজ করিয়া ভাবিয়েন না। যে আমরা আগে দেখব যে কোন মানুষটা যোগ্য, বা কোন মানুষটা এই চেয়ারে বসার যোগ্য, বা কোন মানুষটা এই ক্ষমতার যোগ্য, সে পরিচালনা করতে পারবে কিনা। সে হোক না মেতরের ছেলে, সে হোক না কামলার ছেলে, সে হোক না এমপির ছেলে, যেই হোক না কেন। কেননা বাংলাদেশ গণতন্ত্র দেশ, সবার সমান অধিকার। যে কোনো মানুষ চাইলে যে কোনো কাজ, বৈধ যে কোনো কাজ করতে পারবে। অতএব আমাদের সাধারণ জনগণের আগে এটা দেখা উচিত যে সে এই মানুষটা এই কাজের জন্য যোগ্য কিনা, সে এই কাজটা করতে পারবে কিনা, তাকে আমরা ভোট দেব এবং কি তাকে আমরা ক্ষমতার মসনাতে বসাবো। আমি হয়তো কথাগুলো পুরাপুরি মিলে বলতে পারতেছি না, বা বুঝতে যারা বুঝেন তারা পুরাটা বুঝে নিয়েন। আসসালামু আলাইকুম।